বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের চেয়ে সামরিক দিক দিয়ে আমেরিকা এবং ইসরায়েল অনেক বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও এই যুদ্ধের এখনো পর্যন্ত 34তম দিনে যুদ্ধের যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে তাতে ইরান আমেরিকা এবং ইসরায়েলের থেকে অনেকটা পজিটিভ পজিশানে আছে বা সুবিধাজনক পজিশানে আছে। দেখুন, একদিকে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে বিশেষ করে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আমিরশাহী এবং ইরাক, এইসব দেশে আমেরিকার বিভিন্ন ঘাঁটি এবং এয়ারবেস ইরান প্রায় ধূলিসাৎ ও নস্যাৎ করে দিয়েছে এবং অন্যদিকে ইরানের হাইপারসনিক মিসাইল ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহর একরকম ভুতুড়ে নগরীতে পরিণত করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এমন ক্ষমতা অর্জন করলো বা কি এমন কৌশল অবলম্বন করছে যার ফলে এই দুই মহাশক্তিধর দেশ ইরানের কাছে প্রায় পর্যুতস্ত এবং নাজেহাল অবস্থায় আছে। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে এই বিষয়ে খুব সহজেই বিশ্লেষণ করব এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টি আপনাদের নিকট জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন আলোচনা শুরু করা যাক। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, ইতিহাস আমাদের এই কথা বলে যে সামরিক শক্তি থাকা সত্ত্বেও অনেক দেশকে পরাজয়ের গ্লানির স্বাদ গ্রহণ করতে হয়েছিল। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা সুপার পাওয়ার দেশ হওয়া সত্ত্বেও ভিয়েতনামে পরাজয় গ্রহণ করেছিল এবং আফগানিস্তানে আমেরিকার সঙ্গে তালিবানদের দীর্ঘ 20 বছর ধরে যুদ্ধ চলেছিল এবং এই যুদ্ধে আফগানিস্তান একটা অনুন্নত এবং অনুর্বর দেশের কাছে এই সুপার পাওয়ার আমেরিকা পরাজয় বরণ করেছিল। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র সৈন্য সংখ্যা, বিমান, হাইপারসনিক মিসাইল এসব দিয়ে যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জিততে গেলে একদিকে যেমন সামরিক শক্তি লাগে, তেমন অন্যদিকে স্ট্র্যাটেজিক্যাল কিছু পয়েন্ট থাকে, যেটি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরান ব্যবহার করছে। দেখুন, এই মুহূর্তে যুদ্ধে ইরান কেন কিছুটা সুবিধাজনক জায়গায় আছে সে বিষয়ে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের বলবো। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে যে মানসিক দিক দিয়ে বা সাইকোলজির দিক দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের চেয়ে ইরান অনেকটা এগিয়ে আছে। দেখুন, প্রথম দিনে আমেরিকা এবং ইসরায়েল যে এয়ার স্ট্রাইক ইরানে করেছিল, 48 ঘন্টার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি সহ অনেক সর্বোচ্চ পর্যায়ের নেতা নিহত হয়েছিলেন। তা সত্ত্বেও কিন্তু ইরানের সৈন্য কোনো মানসিক দিক দিয়ে তারা পিছপা হয়নি, তারা একভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একদিকে দেখুন, যেখানে আমেরিকায় প্রায় 80 লক্ষ লোক দেশের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করছেন এবং ট্রাম্পের পদত্যাগ দাবি করছেন এবং ইসরায়েলও সেই একই অবস্থা, সে দেশের নাগরিক নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। অন্যদিকে ইরানের জনগণ কিন্তু সবসময় এই যুদ্ধের পক্ষে, কোনোদিন আপনি দেখবেন না যে ইরানের জনগণ যুদ্ধের বিপক্ষে রাস্তায় নেমেছেন। এবং বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যরা একরকম যুদ্ধ করতেই চাইছেন না, তাদের ওপর যুদ্ধ প্রায় চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ইরানের সৈন্যরা তারা একদম দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, তাদের যে মানসিক অবস্থা প্রাণ যাবে যাক, তবু তারা পিছু হটবে না। সুতরাং মানসিক দিক দিয়ে ইরান অনেক এগিয়ে আছে আমেরিকা এবং ইসরায়েলের থেকে, বিশেষ করে এই যুদ্ধে। আরেকটি পয়েন্ট হলো যে ইরানের ক্ষমতা সম্বন্ধে আমেরিকা এবং ইসরায়েল ওয়াকিবহাল না থাকা। দেখুন, ইরান ভিতর হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে প্রচুর উন্নতি করেছে। বিশেষ করে তাদের ফাত্তা 1, ফাত্তা 2, সিজিল, খাইবার, এইসব হাইপারসনিক মিসাইল যেগুলো ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব, এগুলো ইরান অনেকটাই উন্নতি করেছিল
এই সম্বন্ধে আমার মনে হয় আমেরিকা বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা CIA বা মোসাদ ব্যর্থ হয়েছিল সে দেশকে এই দেশের ক্ষমতা সম্বন্ধে সচেতন করতে, যার ফলে আমেরিকা ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেবে প্রায় ল্যাজেগোর অবস্থা এবং ছাপে ছুঁচো গেলার মতো পজিশন হয়েছে। সুতরাং এই বিষয়ে ইরান অনেকটা এই যুদ্ধে সুবিধাজনক জায়গায় আছে। আর একটা দিক বলি যে এই যুদ্ধে ইরানের থেকে অনেক বেশি ব্যয় হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, কেননা ইরানের সস্তা ড্রোন ইন্টারসেপ্ট করার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে ব্যয় করতে হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের মিসাইল। যদি ধরুন উদাহরণ দেওয়া যাক, যদি ইরানের একটি ড্রোনের দাম 10 লাখ টাকা হয়, সেইটাকে ইন্টারসেপ্ট করার জন্য ইসরায়েলের পেট্রিয়ট, থার্ড কিংবা ডেভিড শিল্ড থেকে যে মিসাইল বেরিয়ে আসছে তার দাম ধরুন 10 কোটি টাকা। তাহলে এখানে 10 লাখ টাকার ড্রোনকে ইন্টারসেপ্ট করার জন্য লাগছে 10 কোটি টাকা। এবং এই যুদ্ধে ইরান ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন এবং এর সঙ্গে ড্যামি ড্রোন পাঠাচ্ছে, এবং যেগুলো ইন্টারসেপ্ট করার জন্য ইসরায়েলে হাজার হাজার কোটি টাকার মিসাইল ব্যয় হচ্ছে, এবং ইসরায়েলের আমেরিকার মিসাইল প্রায় শেষের পথে, যেটা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য পাওয়া যাচ্ছে। আর একটা দিক হলো যে হরমুজ প্রণালী। দেখুন, এই হরমুজ প্রণালী হলো একটি সামুদ্রিক বাণিজ্যিক যাতায়াতের পথ। এখান থেকে বিশ্বের প্রায় 20 থেকে 25% তেল এবং গ্যাস সারা বিশ্বে যাতায়াত করে, এই পথ দিয়ে আপনার যায়। কিন্তু এখানে এই হরমুজ প্রণালীটি ইরান বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে তেল এবং গ্যাসের সংকট হয়ে পড়েছে, যার জন্য তারা আমেরিকা এবং ইসরায়েলের উপর বিভিন্ন দেশ ক্ষিপ্ত এবং বিভিন্ন দেশের নেতৃত্ব ক্ষিপ্ত। আরেকটি মেন পয়েন্ট হচ্ছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে দেখুন এই যুদ্ধের ফ্রন্টে আমরা ইরানকে দেখতে পাচ্ছি, কিন্তু পর্দার অন্তরালে এই যুদ্ধের পেছনে আছে চীন এবং রাশিয়া। এই চীন এবং রাশিয়ার স্যাটেলাইট ব্যবহার করে ইরান আমেরিকা এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ জায়গায় পিন পয়েন্ট আঘাত করে সেটা ধ্বংস করে দিচ্ছে। সুতরাং এই দিক দিয়ে দেখতে গেলে ইরান অনেকটা সুবিধা জায়গায় আছে। তবে এই যুদ্ধ যে একটা খুব মারাত্মক দিকে যাচ্ছে এ কথা অস্বীকার কোনো কারণ নেই, এবং এই যুদ্ধ থেকে যদি নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে সারা বিশ্ববাসী যে একটা সমস্যার সম্মুখীন হতে চলেছে তা আমি হলফ খেয়ে বলতে পারি। তবে আমরা চাইব যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক এবং এই যুদ্ধ বন্ধ হোক কূটনীতিক আলোচনার মাধ্যমে, কেননা ফোর্স ক্যানট সলভ মেন্স প্রবলেম। বল প্রয়োগ দ্বারা কখনো সমস্যার সমাধান হয় না। ডিয়ার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম আন্তর্জাতিক মানের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।